আসসালামু আলাইকুম। আজকের গল্প শাওন। শাওন ২ বছর বয়সে পরিবার হারিয়ে কাকার বাসায় উঠেছিল। দীর্ঘ ২৫ বছর পরে বলা যায় আজ তার কারামুক্তি হচ্ছে। কাকার মৃত্যুর পরে কাকি তাদের দখলে রাখা বাড়ি সবার অজান্তে বিক্রি করে দিয়েছিল। পূর্বের কথা, কাকা সব টাকা খরচ করে ফেলেছি, যদিও টাকা দল থেকে এনেছি। জমিও নেতারা আমাকে দখলে রাখতে বলেছিল, সেখানে এখন নিজেরা থাকবো। কাকি, এসব বাহিরে বলা যাবে না। শাওন কোথায় গেল? কাজ পড়ে আছে। আজ শাওনের ইন্টারভিউ। স্থানীয় একটি স্কুলে তার চাকরি হয়েছে। রেহানা বেগম শাওনের কাকি। তার ব্যাপারটা ভালো লাগেনি। কাকি, শাওন তুই খারাপ স্টুডেন্ট, এসব চাকরি করতে পারবি না। শাওন, কি পারবো আর কি পারবো না সে পরে দেখা যাবে। আমি জয়েন করব, কারণ এত কষ্ট করে লেখাপড়া শিখে আপনার সংসারে ঘানি টানা সম্ভব না। শাওন সামনাসামনি কথা বলে তার কথা রেহানা বেগমের পছন্দ না হলেও তার কাছে সে উপকার পেয়েছে। সে নিজের ছেলেমেয়ে থাকলে তারা তার জন্য এতটা করতো না। রেহানা বেগম এর বোনের ছেলে মন্টু এবং তার বউ রেহানা বেগমের সাথে পরামর্শ করছে। মন্টু, শাওন এ বাসায় থাকলে তাকে বাড়ি ভাগ দিতে হবে। মিতা, আজ থেকে শাওনের রান্না করা হবে না। না খেয়ে কতদিন পারবে? আমার খালা শাশুড়ি ব্যবহার ঠিক আছে, ওকে দিয়ে সব কাজ করিয়ে রাখবো। মন্টু, খালাম্মা, ওকে বলে দিবেন বাসায় খেতে হলে ৫,০০০ টাকা মাসে দিতে হবে। রেহানা বেগম শাওনকে বিস্তারিত জানালে শাওন রাজি হলো না। শাওন, মগের মুল্লুক নাকি? টাকা দিয়ে আমি এখানে খেতে যাব কেন? তাহলে ম্যাচে উঠে যাই। রেহানা বেগম, ঠিক আছে। সবাই মনে খুশি হয়েছে, বাড়ি তাদের দখলে। শাওনের চোখে ভিজে গেছে। অনেক বছর পর আজ তার কারামুক্তি হতে যাচ্ছে। আজ যদি শাওনের পরিবার দাদা বাবা ভূমিকা রাখত, দীর্ঘ ২৫ বছর বন্দি অবস্থায় থাকতে হতো না। শাওন গোছানো একজন মানুষ। ম্যাচে উঠে নিজের থাকার স্থান গুছিয়ে নিয়েছিল। শাওন অনলাইন হেলথ কেয়ারের সাথে যুক্ত ১ বছর। আজ তার কাছে মেসেজ আসে, ওমর নামের জনৈক ব্যক্তি স্বাস্থ্যসেবা নিতে আগ্রহী। আজ বিকেলে তার সাথে সাক্ষাৎ হবে। শাওন, আসসালামু আলাইকুম, অনলাইন হেলথ কেয়ার পক্ষ থেকে শাওন বলছি। স্যার, আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? ওমর, আমি মুক্তি চাই। শাওন, বিস্তারিত জানতে হবে। ওমর একজন শিশু শিল্পী ছিলেন। তখন সে তার বাবাকে দেখেছে মরে যেতে।
আবার বেঁচে উঠতে, রং মেখে মঞ্চে কাজ করতে। তার বাবা দীর্ঘ ৩০ বছর ধরে মঞ্চে কাজ করে। তার মায়ের সাথে সম্পর্ক বিশেষ ভালো না হলেও তার বাবার ২ জন প্রেমিকা আছে। এত বছরের কর্মজীবনে এতটুকু তার বাবার অর্জন। শাওন, বুঝতে পেরেছি আপনি হতাশার মধ্যে হতাশার মধ্যে দিয়ে যাচ্ছেন, কিন্তু আপনাকে বাস্তবতা বুঝতে হবে। প্রথমত, আপনার বাবা মঞ্চশিল্পী, এখানে বাঁচা মরার খেলা দেখানো হয় কাল্পনিক। আপনি যেহেতু এখানে কাজ করেন, আপনাকে বুঝতে হবে, বুঝিয়ে বলার কিছু নেই। দ্বিতীয়ত, আপনার বাবার ২ জন কেন ৫ জন প্রেমিকা থাকতে পারে, কারণ যারা মিডিয়াতে কাজ করে এসব তাদের জন্য গালভাত। তৃতীয়ত, আপনার মাকে দেখে আপনার দুঃখ হবে না যখন সে তার নিজের শখ পূর্ণ করতে কাজ করবে। আপনারা যখন নিজেদের কাজের মধ্যে ব্যস্ত রাখবেন তখন আপনার বাবার চিন্তা মাথায় আসবে না। ওমরকে কাউন্সেলিংয়ের মাধ্যমে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা হয়েছিল, তারপরও প্রায়ই সে শাওনের খোঁজ নিতে অনলাইন হেলথ কেয়ারে দরজায় নক করত। হঠাৎ করেই শারীরিক অসুস্থতার কারণে শাওনের কাকা কাকি মারা যায়। লালে লাল, মন্টু এবং তার বউ। রুহুল আমিন স্যারের কথা শাওন ২-১ বার শুনেছে, আজ হঠাৎ তিনি যোগাযোগ করলেন। রুহুল স্যার, বাড়ির দলিল কার কাছে? শাওন, স্যার আগে কাকার কাছে ছিল, এখন মন্টুর কাছে। রুহুল স্যার, বাড়ির আমাদের নেত্রীর নামে ছিল জমি, তোমার কাকাকে দখলে রাখতে বলা হয়েছে, কিন্তু সে বাড়ি করে নিজে দখল করে নিলেও এখন সম্পূর্ণ অংশ দলের। শাওন, স্যার আমাদের স্যার আপনাদের হলে আপনারা নিয়ে নিন। আমি ২৫ বছর এখানে খেটে বকেয়া বেতন যা আছে আমাকে দিন, আমি চলে যাব। রুহুল স্যার, তোমার পাওনা দেয়া হবে, কিন্তু বাড়ির দেখাশোনার দায়িত্ব তোমার থাকবে, বাকিটা আমি দেখছি। সততার পুরস্কার দেরিতে হলেও শাওন পেয়েছে। পুনরায় বাড়িতে উঠে ইংরেজি ব্যাচ শুরু করেছে। ওমর নিজ উদ্যোগে শাওনকে বিয়ে না করলে তাকে কেউ বিয়ে দেবে না, বুঝতে পেরে বিয়ে করে নিয়েছে। শাওন এ সমাজের একটি প্রতীকী চরিত্র।